নমস্কার বন্ধুরা, ট্রাভেল সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কম খরচে হরিদ্বার ট্যুর। এবারে ট্যুরে আমরা চারজন আছি, তো এই চারজনের কত টাকা খরচা হলো সেটা আমি আপনাদের পুরোটা ডিটেলস জানিয়ে দেবো। প্রথমে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকেই আমাদের ট্রেন ছিল। হাওড়া থেকে হরিদ্বার যাবার জন্য তিনটে এক্সপ্রেস রয়েছে, দুন এক্সপ্রেস, উপাসন এক্সপ্রেস এবং কুম্ভ এক্সপ্রেস। আমরা গেছিলাম দুন এক্সপ্রেসে করে। উপাসন এক্সপ্রেস কেবলমাত্র মঙ্গল এবং শুক্রবারে ছাড়ে। সপ্তাহের বাকি দিনগুলো ওই একই সময় কুম্ভ এক্সপ্রেস ছাড়ে, সেটা হচ্ছে দুপুর 1টায়। আর দুন এক্সপ্রেস প্রতিদিনই সন্ধে 8:25 হাওড়া স্টেশন থেকে ছাড়ে হরিদ্বারের জন্য। আমরা যেদিনকে যাই সেদিনকে ট্রেন প্রায় 17 ঘন্টা লেট ছিল। সন্ধে 8:25 যেদিনকে ছাড়ার কথা ছিল সেটা না ছেড়ে পরের দিনকে দুপুর 1:30 ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়েছে। আমাদের ট্যুর প্ল্যানিং ছিল 4 দিন এবং 3 রাত্রি, সেই জায়গায় আমাদের পুরো একটা দিন কমে গেল এবং আমরা পুরো ট্যুর প্ল্যানটা 3 দিন অনুসারেই সাজিয়েছি। এর আগে দুন এক্সপ্রেস সম্পর্কে আমাদের খুব একটা ভালো রিভিউ আমরা পাইনি কোথাও থেকে। তার মধ্যে ট্রেন 17 ঘন্টা লেট, তো একটা খারাপ মন নিয়ে আমরা ট্রেনে উঠেছি। কিন্তু ট্রেনে উঠে দেখলাম ট্রেনটা যথেষ্ট পরিষ্কার ছিল। দুন এক্সপ্রেসে আমাদের 3 টায়ার এসিতে সিট বুকিং ছিল, তো চলুন আমাদের 3 টায়ার এসিটা একটুখানি ঘুরে দেখে নেওয়া যাক। আমাদের সিটেতে এক একজনের জন্য দেওয়া ছিল একটা বালিশ, একটা ব্ল্যাঙ্কেট, দুটো চাদর এবং একটা টাওয়েল। দুটো চাদর এবং একটা টাওয়াল এরমভাবে সিল প্যাকেটের মধ্যে করেই দেওয়া হয়েছিল। ট্রেনেতে যেহেতু প্যান্ডি কার্ড নেই এবং ট্রেন জার্নিটা একটু লম্বা, তার জন্য আপনারা সাথে করে শুকনো খাবার কিছু রেখে দেবেন এবং চাইলেও আপনারা স্টেশন থেকে খাবার কিনে নিতে পারেন। প্রথম দিকে ট্রেন ঠিকঠাক চললেও পরে ট্রেন লেট করতে শুরু করে দিল। প্রায় 38 ঘন্টা ট্রেন জার্নি করে অবশেষে আমরা ভোরবেলা 4:20 সময় হরিদ্বার স্টেশনেতে নামলাম। অবশেষে চলে এলাম হরিদ্বার স্টেশন। আর হরিদ্বার স্টেশনে যে আমরা এলাম প্রায় একদিন পরে, আর এই একদিন আমাদের পুরো যে লস গেছে। এবার আমাদের প্ল্যানিং করতে হবে 3 দিনের মধ্যে কি করে আমাদের হরিদ্বারটা ঘুরে দেখা যাবে। আর যে একদিন লস গেছে তাই নিয়ে মন খারাপ করে যদি বসে থাকি তাহলে আমাদের ঘোরাটা পুরোটা বাজে হয়ে যাবে। হরিদ্বার স্টেশনে যেখানে শিব ঠাকুরের মূর্তিটা ছিল ঠিক ওখান থেকে আপনারা পেয়ে যাবেন প্রচুর টোটো এবং অটো। এখান থেকে আমরা 200 টাকা দিয়ে একটা টোটো বুকিং করে চলে যাচ্ছি বিষ্ণুঘাটের কাছে। আর এখানে টোটো আর অটো অনেক চার্জ বেশি বলে, আপনারা একটু বার্গেনিংটা করে নেবেন। আমরা এখন মার্কেট এরিয়া দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা অনেক ভোরবেলা নেমেছি তাই এখন সব দোকানপাট সবকিছুই বন্ধ আছে। অবশেষে আমরা বিষ্ণুঘাটে এসে পৌঁছালাম। আর বিষ্ণুঘাটে নেমে আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা 1000 টাকা দিয়ে হোটেল পেয়ে গেলাম, এসি রুম। আমাদের হাতে যেহেতু সময় অল্প ছিল তার জন্য আমরা হোটেলের কোনো ফটো বা ভিডিও আমরা তুলতে পারিনি, কারণ আমাদের পরে প্ল্যানিং করতে হবে। যদি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবথেকে আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। রুমে এসে আমরা লাগেজ রেখে সবথেকে প্রথমে আমরা বেরিয়ে পড়লাম হর কি পৌড়ি ঘাটের উদ্দেশ্যে এবং সেখানে স্নান করে আমাদের যাত্রা শুরু করার জন্য। হর কি পৌড়ি ঘাটে পৌঁছে আমরা এত ভোরবেলাও দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থীর ভিড়।
আমার স্ত্রী ও মেয়ে এখানে এসে বায়না জুড়ে দিল তারা এখান থেকে গঙ্গা জল বাড়িতে নিয়ে যাবে। তাই গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো জায়গা ছিল না। এখান থেকে দুখানা ছোট্ট ছোট্ট 10 টাকা থেকে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য জায়গা কিনে নিলাম। প্রচণ্ড ঠান্ডা জল, আমার মেয়ে তো নেমেই ডুব দিতে শুরু করে দিল, কিন্তু স্নান করে খুব ভালো লাগলো। হরকিপৌরিতে স্নান সেরে আমরা চলে এলাম আমাদের হোটেল রুমেতে। সেখানে আমাদের ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম চণ্ডী দেবী এবং মনসা দেবী দর্শনেতে। কিন্তু তার আগে আমাদের একটু টিফিন করে নেওয়া দরকার, তাই আমরা ওখানকার স্পেশাল কচুরি এবং চা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখানে কচুরি দুখানা করে দিচ্ছে আর 30 টাকা দাম, আর 5 থেকে আমরা চা নিয়ে নিয়েছিলাম 15 টাকা করে এক একটা কাপ। টিফিন সেরে আমরা চলে এলাম মনসা দেবী পাহাড়ের সামনে। সেখান থেকে গেটের সামনে থেকে আমরা একটা টিকিট কেটে নিলাম, সেটা হচ্ছে প্যাকেজ টিকিট, যার দাম ছিল 444 টাকা পার হেড। এখান থেকে আমরা মনসা দেবী রোপওয়ে করে আপ ডাউন করতে পারবো এবং তারপরে বাসে করে আমাদের নিয়ে যাবে চণ্ডী দেবী পাহাড়ে। সেখানে চণ্ডী দেবী পাহাড় থেকে আমরা রোপওয়ে করে আপ ডাউন করতে পারবো এবং বাসে করে আমাদের আবার পৌঁছে দেবে মনসা দেবী যেখান থেকে বাস ছেড়েছিল সেখানে। মনসা দেবী দর্শনের পর আমরা রোপওয়ে থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলাম বাস ধরার জন্য, যে বাসটা আমাদের চণ্ডী দেবী পাহাড় অবধি নিয়ে যাবে। বাসে করে চণ্ডী দেবী পাহাড়ের ওখানে নেমে আপনাকে সর্বপ্রথমে একটা নাম এন্ট্রি করতে হবে। সেই নাম অনুসারে আপনাকে একটা টোকেন দেবে এবং ওই টোকেন অনুসারে যখন আপনার নাম্বার আসবে আপনাকে ডাকা হবে, তখন গিয়ে আপনারা ওই রোপওয়ে লাইনে দাঁড়াতে পারবেন। আমরা চণ্ডী দেবী এবং মনসা দেবী দুটো একসাথে দেখব বলে তার জন্য আমরা প্যাকেজ টিকিটটা কেটেছিলাম। আপনারা যদি মনে করেন যে আপনারা আলাদা আলাদা দিনে দেখবেন, তাহলেও সেটা আপনারা করতে পারেন। এখানে আলাদা আলাদাভাবেও টিকিট পাওয়া যায়। রোপওয়ে থেকে নেমে আমরা সিধে চলে এলাম চণ্ডী দেবী মন্দির দর্শনের জন্য। মনসা দেবী এবং চণ্ডী দেবী দুই মন্দিরের প্রবেশের মুখে আপনারা পেয়ে যাবেন পুজো দেবার ডালি এবং বাইরেই আপনার জুতো রাখার ব্যবস্থা রয়েছে। চণ্ডী দেবী পুজো দিয়ে বেরিয়ে আমরা ওখান থেকে লস্যি কিনে খেয়েছি, যেটা 40 টাকা করে নিয়েছিল।
মন্দিরের ছবি তোলা যেহেতু বারণ, তার জন্য মন্দিরের কোনো ফটো আপনাদেরকে দেখাতে পারলাম না। চণ্ডীদেবী দর্শনের পর আমরা সেই বাসে করে ফেরার পথে বিষ্ণুঘাটের কাছে নেমে পড়লাম। দুপুরবেলা আমরা দাদা বৌদির হোটেলে খেলাম। নিরামিষ ভাত 80 টাকা করে প্লেট নিয়েছিল। খাওয়ার শেষে আমরা হোটেলেতে গিয়ে বিশ্রাম নিই। 4টের সময় আমরা বেরিয়ে পড়ি হরকিপৌড়ি ঘাটের দিকে সন্ধ্যা আরতি দেখবার জন্য। মার্কেট এরিয়া ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আমরা চলে গেলাম হরকিপৌড়ি ঘাটের দিকে। হরকিপৌড়ি ঘাটে সন্ধ্যা আরতি শুরু হয় 6টা থেকে, কিন্তু আমরা আগে থেকে চলে এসেছি যাতে ভালোভাবে বসার জায়গাটা পেয়ে যেতে পারি। তাও এসে দেখছি এখানে লোক অনেক হয়ে গেছে। গঙ্গা আরতি দেখে এসে আমরা আবার দাদা বৌদির হোটেলেতে 80 টাকা দিয়ে নিরামিষ ভাত খেলাম এবং আমরা হোটেলের মধ্যে চলে গেলাম বিশ্রাম নিতে। ঠিক এইভাবেই আমাদের প্রথম দিনটা শেষ হয় হরিদ্বারেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে হরিদ্বারের দ্বিতীয় পর্ব নিয়ে।